কালকে রাত থেকে বসছে, আজকে সন্ধ্যা পর্যন্ত মাছ মারতে পারবে। ভাতিজা মাছ টাছ খায়? হ্যাঁ, ছোট ছোট মাছ খায়, কিন্তু মাছ কিন্তু থাকার কথা বড়, যেহেতু এটা বড় অনেক গভীর পুকুর। তো আসলে পরিস্থিতি খুব ভালো মনে হচ্ছে না, কেননা শিকারীদের মন খারাপ। কালকে রাতের থেকে বসছে, হয়তো তেমন মাছ পায় নাই। যদি আমরা নেট দেখাই, ছোট ছোট মাছ আছে কিছু, হয়তো ছোট ছোট মাছ। মনটা খুব খারাপ, কালকে রাতের থেকে পরিশ্রম করতেছে। শিকারীরা আসে কিন্তু অনেক আশা নিয়ে আসে, কিন্তু যদি মাছ না পায় তখন একটু মনটা খারাপ থাকে। তারপরেও শিকারীরা আশায় থাকে যদি আবার হয়। এই হয় করতে করতেই জীবনটা ক্ষয়। হ্যাঁ, মাছ শিকারীদের এই একটা অবস্থা। আসলে এনাদের কিন্তু অনেক শখ, এনারা কিন্তু আসলে মাছ কতটুকু পাবেন এইটাতে কিন্তু বড় বিষয় না, আসলে এই যে শখটাই হলো মেন। এই শখ পূরণ করতে যায় সারাদিনের খাবার দাবার, এটা কষ্ট। মাছ যদি একটু পায় তাও নয়, মুখের সান্ত্বনাটা থাকে। যদি মাছ না পায় পুরাটাই একেবারে অশান্ত। তো এই যে দেখাবো, দেখেন এত বড় পুকুর, কিন্তু মাছ হলো এই ছোটো ছোটো। তো এই মাছ দিয়ে কি আর শিকারির মন ভরে? একটা বড় মাছ ধরবে, মাছটা আধা ঘন্টা খেলাবে, এটা হলো শিকারীদের শান্তি, নাকি কাকা? হ্যাঁ, একটা মাছ, এই যে দেখেন, এই মাছ দিয়ে কি আর শিকারীর মন ভরে? হ্যাঁ, একটা মাছ যদি বড় ফাঁসে, সেই মাছটা আধা ঘন্টা শিকারীরা যখন খেলায়, তখন সব শিকারীরা হই হুল্লু করে। এটা একটা হলো মাছ শিকারীদের একটা খুব আনন্দের বিষয়। সেই কারণেই কিন্তু ওনারা আসলে দিন রাত পরিশ্রম করে বসে থাকে যে কখন একটা বড় মাছ ফাঁসবে। তো আসলে সময় কিন্তু অনেক পার হয়ে গেছে, আর বেশি সময় এনাদের হাতে নাই। কিন্তু যে আশা নিয়ে বসছে, হয়তো সেই আশাটা ওনাদের পূর্ণ হয় নাই। মুখ দেখলে ভিতরটাও বোঝা যায়। এনারা হচ্ছেন আমাদের মাইগঞ্জের নামকরা শিকারী। আশায় আছে যদি একটা হয়, না হলে তো পুরো জীবনটাই ক্ষয়। একটা না, অনেকগুলো হবে। মাশাআল্লাহ, আমরা মাছের ভাণ্ডটা দেখলাম, এটা নড়েও না সরেও না, আছে কিছু একটা আছে, কিন্তু যে আছে এটা দিয়ে সংসার চলবে না, বিলাই বেজার। পরে হ্যাঁ, না তুলি ফেলান, বেকার কষ্টের মাছ যায় না যান। বহুক্ষণ পরে মাছটা হিট হয়েছে, মাশাআল্লাহ।